আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি কিছু সাবজেক্ট নিয়ে আমি আপনার কাছে কথা বলতে দেখেন। ভাত খাওয়ার সময় ভাত মানে আপনি ভাত খাবেন, রুটি খাবেন, চা খাবেন, খাবারটা হাতে নিয়ে একটা কথা বলবেন, আল্লাহ পাক যদি চায় আপনার ঘরে রহমতের বরকত এত পরিমাণ হবে যা আপনি কল্পনা করতে পারবেন না, যা আপনার কোনো ধারণা নেই। ইনশা আল্লাহুল আজিজ। এবারে দেখেন, এবারে আমি আপনাকে বলবো, মানে কিছু যখন খাবেন মানে খাবারটাকে হাতে ধরে নিয়ে শুধুমাত্র এই কথাটা বলেন। ভাই আমি অবান্তর কোনো কথা বলি না। ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে অবান্তর কোনো কথা নেই, যার নকল আর দ্বিতীয় ইউটিউবে নেই। এখন আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন, যে কোনো খাদ্য খাওয়ার হাতে নেবেন আর এই কথাটা বলবেন, ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে চাই আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দিক, তার কারণ আল্লাহ ছাড়া রুজিতে বরকত দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদের রুজি রোজগারে বরকত দেবে, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ খাওয়াবে, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রাখবে, এটা আমরা বিশ্বাস করি না। তার কারণ স্রষ্টা যদি হয় আল্লাহ, স্রষ্টা যদি হয় ঈশ্বর, স্রষ্টা আপনার স্রষ্টা যদি হয় গড, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি আহার দিতে পারেন, যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে খাওয়াতে পারেন। পৃথিবীর আর কেউ পারে না, আর কারো ক্ষমতা নেই। তাহলে আজকের আসল আলোচনা হচ্ছে, আমি বেশ কয়েকটা কথা বলবো। নাম্বার 1, দেখেন যে আপনার যখন খাদ্য হাতে নেবেন, খেতে যাবেন, খাওয়ার আগে একটা কথা বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর কোন মাওলানা, মুফতি, হুজুর, পীর কেবলা আমার এই কথাটাকে ভুল প্রমাণ করুক তো। বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া শুরু করেন। আল্লাহ প্রতিটা দানায় দানায় বরকত দেবে। আল্লাহ প্রতিটা দানায় দানায় বরকত দেবে ইনশাআল্লাহ। আপনি খান, আল্লাহ আপনার রুজিতে এত পরিমাণ বরকত দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না। যাই খাবেন, তবে হ্যাঁ, আপনি বিড়ি খাবেন, কি বললাম, সিগারেট খাবেন, বিড়ি খাবেন, মদ খাবেন, তখন যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ খুব মারবে, জানেন। তাহলে আমি যে আল্লাহর রিজিক খাই, যে আল্লাহ আমাকে খাওয়ায়, আর খাওয়ার সময় আমি সেই আল্লাহ স্মরণ করি। যদি হয় স্মরণ করা, যদি পারি স্মরণ করতে, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমান করম হয়, ইনশাআল্লাহ আপনার রুজিতে সারা জীবনের জন্য আমার আল্লাহ এত পরিমাণ বরকত দেবে, সমস্ত দিক থেকে আপনার কাছে এতটা পরিমাণ টাকা সম্পদ, ধন সম্পদ আল্লাহ আপনাকে দান করবে যা আপনি কল্পনা নেই, যা আপনার কোনো ধারণা নেই। ভাই আসেন, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আল্লাহ উত্তম রিজিক দাতা। আমাকে খাওয়াও, আমার খাওয়ায়, আমার বাচ্চাকে খাওয়ায়, আমার স্ত্রীকে খাওয়ায়, তার বাচ্চাকেও খাওয়ায়। চিন্তা করো না, আমি আল্লাহ উত্তম রিজিক দাতা। এবারে এটা হলো একটা, দেখেন, যদি মনে করেন যে খাওয়ার আগে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইনশাআল্লাহ আপনার সমস্ত দিক থেকে আল্লাহ আপনাকে বরকত দেবে। আপনার আয় উন্নতিতে আমার আল্লাহ বরকত দেবে। সারাদিনে 500 টাকা ইনকাম করেন, শুধুমাত্র খাওয়ার সময় একবার বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইনশাআল্লাহ আমার আল্লাহ তাতে বরকত দেবে। প্রতিটা লোকমা, প্রতিটা গালে একবার করে খাবেন আর একবার করে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সে বরকতের শেষ নেই। আপনি না করলে কাজটা আপনি বুঝতে পারবেন না। আমি আপনাকে বলে বোঝানোর মতো ভাষা আমার নেই। মাত্র শুধু খাওয়ার সময় বারবার খাবেন, বারবার এই কথা বলবেন। এই কথাটা বলার জন্য এত পরিমাণ বরকত আল্লাহ আপনার উপরে দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না, আর আমি বলেও বোঝাতে পারবো না, আপনি নিজে না করে বুঝতে পারবেন না।
ভাই এখানে কোনো গোনা হচ্ছে না, এখানে কোনো টোটকা হচ্ছে না, কোনো মন্ত্র হচ্ছে না, কোনো তন্ত্র হচ্ছে না, কিছুই বলছি না, কোনো কুফরি কালাম কালাজাদু নয়। আমি তো বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি রহমান এবং রহিম, তোমার নামে শুরু করছে আমার খাওয়াটা। বারবার খাবেন, বারবার বলবেন, বারবার খাবেন, বারবার বলবেন। রহম যদি আল্লাহ করে, পৃথিবীর সব শত্রু যদি আপনার হাত আর পা ধরে টেনে রাখে, আচ্ছা কারোর ক্ষমতা হবে যে আপনাকে কি কোন রকম ভাবে টেনে নিচে নামিয়ে দেয়? পারবে না, পারবে না, পারবে না। তার কারণ আল্লাহ রহম আর করম করে, আমার আল্লাহ দয়া আর রহম করে। ভাইরে, আমি আপনাকে নিয়ে ছোট্ট করে একটা কথা বলবো। আমি দীর্ঘ আজকে আলোচনা করার মতো সুযোগ আমার কাছে নেই সত্যি কথা বলতে। তার কারণ হচ্ছে অনলাইন প্রচুর পরিমাণ কাজ বেড়েছে, অনলাইন প্রচুর পরিমাণ কাজ, যে কাজের কোনো সীমা সংখ্যা নেই। তো অফলাইন সারাদিন চেম্বার, আর একটা চ্যানেল অবশ্যই চালাতে গেলে জানেন, একটা চ্যানেল চালাতে গেলে একটা মানুষের সারাদিন লাগে, মানে অনেক কিছু তার মধ্যে কাজ থাকে। যারা চ্যানেল চালায় অবশ্যই জানেন, আমি চ্যানেল চালিয়ে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চেম্বার করছি। যদিও চেম্বার আওয়াজ সকাল 11টা থেকে সন্ধ্যা 5টা, কিন্তু তার আগে পরে প্রচুর লোক। আজকের যাদেরকে আমি দেখতে পারলাম না, অনেকে এখানে থেকে যায়, থাকার জায়গা আছে, মানে যারা ভিন দেশি, ভিন রাজ্যের, মানে ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে অথবা পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে, তাদেরকে বলি ভাই থেকে যান, সকালবেলা এসে আপনার কাজটা করে দেবো। সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে ফজরের নামাজ পড়ে এসে ওদের কাজগুলো চেম্বার শুরু করার আগে তাদের কাজটা করে দিই, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে নিয়ে ছোট ছোট করে বলবো। দেখেন, মূল কথা, মূল বক্তব্য একটা কথাই বলতে চাই, যে সব ছেড়ে খোদার কালামের দিকে ফিরে আসেন। সব ছেড়ে লাগবে না, সব কিছু বাদ, আল্লাহর কালাম সত্য। সব কিছু মিথ্যা হলেও খোদার কালাম সত্য। সব বাদ দেন, খোদার কালাম সত্য। বা সব ধরে রাখেন, সব ধরে সব কিছু করে আসেন, সব জায়গায় ফেল হলে খোদার কালাম সত্য। তার কারণ আমি, আপনি, আমরা সবাই যদি মিথ্যাবাদী হই, খোদার কালাম সত্য। আমি ভণ্ড, আপনি ভণ্ড, আমরা ভণ্ড, কিন্তু তারপরেও খোদার কালাম সত্য। ভাইরে, আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন ওই তুলসী গাছের গোড়ায় 12 ফোঁটা মানে জল দেবেন, 5 কোটি টাকা পাবেন। মিথ্যা কথা। আমি আপনাকে নিয়ে বলছি, এই কাজটা করবেন, আপনি জুয়া খেলবেন, লটারি টিকিট কাটবেন, আপনি 5 কোটি টাকা পাবেন। মিথ্যা কথা। হতে পারে না, হয় না। যদি হয় করে এসো। সব যেখানে ফেল। আল্লাহর কালামে এই কাজটা করো। শুধুমাত্র মানে খাওয়ার আগে খাবারটা হাতে নিয়ে এই দোয়াটা পাঠ করো, বারবার পাঠ করো, আবার করো, যতবার খাবে ততবার করো। তোমার খাবার কোনো কমতি হবে না, আর তোমার কোনো কষ্ট হবে না, কিচ্ছু শিখতে হবে না। সবাই জানেন, সবার মুখস্থ আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম মানে ফজিলত। আমি একের পর এক অবশ্যই আলোচনা করব ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে। আপনারা অবশ্যই এগুলো দেখবেন, যা জীবন পরিবর্তন হতে একটু সময় লাগবে না, একটা সেকেন্ড সময় আপনার অতিবাহিত হবে না। তো আজকের আলোচনা দীর্ঘ করার সুযোগ আর সময় নেই। শুধুমাত্র কমেন্ট বক্সে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা লিখতে পারেন না, কমেন্ট বক্সে প্রিন্ট করে প্রথম কমেন্ট আমি দিয়ে রাখছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা দেখে কমেন্ট বক্সে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।